আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগামীকাল বগুড়ায় শুভাগমন উপলক্ষে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা জামাতের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই যার উপর যে দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো আমরা যথাযথ পালনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। বিশেষ করে মাঠ সাজানোর ব্যাপারে ডেকোরেশন বিভাগের দায়িত্বে আছেন অধ্যাপক আব্দুল সালাম ভাই। ইতিমধ্যে তিনি এখানে ডেকোরেশন বিভাগের কার্যক্রম সমাপ্তির দিকে নিয়ে গেছেন। আমাদের স্বেচ্ছাসেবক বিভাগ, এটারও দায়িত্ব বন্টন করা আছে। পানি স্যানিটেশনের ব্যবস্থা করা আছে, অভ্যর্থনার ব্যবস্থা করা আছে। আমাদের গাড়ি ঘোড়াগুলো বিভিন্ন উপজেলা থেকে যেগুলো আসবে এগুলো কোনটা কোন এলাকায় অবস্থান করবে, পার্কিং কোন দিকে করবে, এগুলো ব্যাপারেও বিস্তারিত পরিকল্পনা নেওয়া আছে। মঞ্চ ব্যবস্থাপনার ব্যাপারেও বিস্তারিত পরিকল্পনা নেওয়া আছে। আমিরে জামাত ছাড়াও আমরা আশা করছি যে 10 দলীয় যে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট, এটার শীর্ষ নেতৃবৃন্দ 2-1 আসতে পারেন। আমরা আশা করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির জামাতের সাথে থাকবেন। সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে আগামীকালের এই জনসভা একটি সফল জনসভা হবে, নির্বাচনী জনসভা হবে। যে নির্বাচনী জনসভাটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটা জনমত তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এবারে সাধারণ জনগণ পরিবর্তন চায়। প্রচলিত যে দলগুলো দীর্ঘ 54 বছর দেশ পরিচালনা করেছে, এর বাইরে এসে সৎ যোগ্য নেতৃত্বের প্রতি সাধারণ জনগণ আস্থা রাখছে। এই আস্থা থেকেই আগামীকালের এই জনসভায় প্রচুর জনসাধারণের সমাগম হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রায় 2 লক্ষ জনশক্তি উপস্থিত হবে বলে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেইভাবে ব্যবস্থাপনাও আমাদের তৈরি করা আছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন নিরাপত্তা সহ, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্নভাবে তাদের উপর যে তাদের নিয়মতান্ত্রিক যে দায়িত্ব এটা তারা পালন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটা হলো সাধারণ নির্বাচনী কার্যক্রম। সাধারণ যে জনসমাবেশগুলো হবে উপজেলায়, ওয়ার্ডে বা ইউনিটে, এখানে 3টার বেশি মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু এটা একটা জাতীয় নেতৃবৃন্দের জনসভা। এটা ঢাকায় যেগুলো অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন, জনাব তারেক রহমান সাহেবের যে জনসভা অনুষ্ঠিত হয়েছে, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ঢাকায়, এগুলোতে কিন্তু পর্যাপ্ত মাইক ব্যবহার করা হয়েছে। সুতরাং এটাই আচরণবিধির আওতায় পড়বে না, এটাই আমরা জানি। আমরা এখনো নাম ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমাদেরকে যেটা বলা হয়েছে যে অন্য দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের ব্যাপারে আমরা যেন ব্যবস্থাপনা এখানে রাখি। তাদের জন্য হোটেলের ব্যবস্থা বা তাদের আবাসন যেখানে তারা উঠবেন এই ব্যবস্থার জন্য আমরা রাখি, এইভাবে আমাদেরকে বলা হয়েছে। অলি আহমদ সাহেব আসতে পারেন, এনসিপি কেন্দ্রীয় নেতারা যে কেউ আসতে পারেন, অন্য অন্য যে দলগুলো আছে কেন্দ্রীয় নেতৃত্ব যে কেউ আসতে পারেন। আমরা এখনো এই নামগুলো আমাদেরকে জানানো হয়নি। ওই আমিরে জামাতের বহরের সাথে যারা থাকবেন তারাই আসবেন।